শনিবার দুপুরে মোংলা বন্দর পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। জানান ১৮০ দিনের মধ্যে মোংলা বন্দরের ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হবে। আশা করছি ৬ মাসের মধ্যে এই বন্দরের ব্যবস্থাপনার আমূল পরিবর্তন আপনারা দেখবেন। এখানে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, সেটা রাখা যাবে কিনা সেটা বিবেচনায় আসবে, আর রাখা না গেলেও তার একটা প্রসিডিউর আছে, সেটা মেনটেন করেই আপনার বাতিল করতে হবে। সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় যোগ দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বলেন, অগ্রাধিকার ভিত্তিতে এ মাসের মধ্যেই শুরু হবে ফ্যামিলি কার্ড দেয়া। এই মাসের মধ্যেই আমরা ফ্যামিলি কার্ড বন্টনের কাজ শুরু করতে যাচ্ছি। যা যা করা দরকার আমরা তা করার চেষ্টা করছি। কার্বন এমিশনের ক্ষেত্রে আমাদের সরকার যে চুক্তিগুলি করেছে, আন্তর্জাতিকভাবে যে পদক্ষেপগুলি গ্রহণ করা হয়েছে, আমরা সেগুলির দিকেও মনোযোগ দিব। সুন্দর বাংলাদেশ গড়তে হলে মব কালচার থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। লক্ষ্মীপুর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে তিনি একথা বলেন। সুতরাং যারাই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা দিবে তারা দেশের শত্রু হিসেবে পরিণত হবে। সুতরাং মব কালচার থেকে ফিরে এসে আমাদের দায়িত্বশীল অবস্থান থেকে আমাদের কথা বলতে হবে, কাজ করতে হবে। সরকার এবং দেশকে সহযোগিতা করার জন্য কাজ করা উচিত। সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় মায়ের ভাষার সম্মান রাখার আহ্বান জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দেশকে ভালোবাসাতে খালি বক্তৃতা না, দেশকে ভালোবাসতে নিজেদের পরিশোধিত করতে হবে, তাহলেই বাংলা ভাষা রক্ষা করা হবে। নিজের ভাষাকে ভালোবাসুন, নিজের সম্পদকে ভালোবাসুন, নিজের যা সেটাকে ভালোবাসুন, তাহলে দেখবেন যে দেশ ঘুরে দাঁড়িয়েছে। শনিবার কুমিল্লায় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। বলেন, রমজানে সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করেই এ উদ্যোগ নিয়েছে সরকার। টাঙ্গাইলে খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, রোজায় ১০ লাখ মানুষকে খাদ্য সহায়তা দেয়া হবে। ১০ লক্ষাধিক পরিবারকে আমরা এই খাবার বিতরণ করব, বিক্রি করব ন্যায্য মূল্যে। এতে করে কিন্তু বাজারও কিছুটা নিয়ন্ত্রণ থাকবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান তারা। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।